নমস্কার বন্ধুরা, আজকের পর্বে কোনো ট্রাভেল ব্লগ কিন্তু থাকছে না, থাকছে আমাদের সবার প্রিয় চায়না টাউনের একটা ভিডিও। আমরা ব্যারাকপুরের দিক থেকে যাচ্ছি স্ট্যাচুতে। নেতাজি বলছেন ওই দিকে যেতে, কিন্তু আমরা যাব সোজা রাস্তায়। হাওড়া, শিয়ালদা সব জায়গা থেকেই কিন্তু ট্যাংরাগামী প্রচুর বাস পাওয়া যায়। আর এছাড়াও ট্যাংরার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শিয়ালদা বেলেঘাটা মেট্রো স্টেশন আর সায়েন্স সিটি মেট্রো স্টেশন। আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন গোল্ডেন জয় রেস্টুরেন্টে। প্রচুর নাম শুনেছি, বেইজিং আর বিগ বসের পরেই কিন্তু গোল্ডেন জয়ের ভীষণ নাম রয়েছে, তাই আজ চলে এলাম এখানেই। চলুন ভেতরে যাওয়া যাক আর দেখা যাক এখানে আজকে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়। এন্ট্রান্সটা একটু ছোট হলেও বেশ সুন্দর করে কিন্তু ডেকোরেট করা, আর সামনেই আয়না দেওয়া আছে বলে জায়গাটা কিন্তু বেশ একটু বড় দেখতে লাগে। খুব সুন্দর চাইনিজ লাইট দিয়ে এখানটা সাজানো। ডান দিক দিয়েই হচ্ছে এন্ট্রান্স। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে দেখি ভীষণ ভীষণ ভিড়। আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল, তাই আমরা চলে এলাম ওয়াশরুমে। অনেকটা দূর থেকে এসেছি বলে ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু ফুড ব্লগার নয়, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। 10-15 মিনিট ওয়েট করেই কিন্তু আমরা টেবিল পেয়ে গেলাম। তবে শুরুতেই বলে রাখি, গোল্ডেন জয়ের অ্যাম্বিয়েন্সের থেকে বেজিংয়ের অ্যাম্বিয়েন্স কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লেগেছিল। আসল কথা তো হচ্ছে খাবার, সেটা আসুক তখনই বোঝা যাবে। মেনু কার্ড এসে গেছে। শুরুতেই আমরা ভেবে রেখেছিলাম যে স্টার্টার বেশি করে ট্রাই করব, তাই স্টার্টার খুঁজতে লেগে গেলাম। এর আগে চায়না টাউনে আমরা বেজিংয়ে এসেছিলাম, গোল্ডেন জয়তে এই ফার্স্ট। প্রচুর নাম শুনেছি, প্রচুর রিভিউ দেখেছি, সেজন্য ভাবলাম আজকে চলেই আসি। চারদিকে প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড। জানি না আওয়াজ শোনা যাচ্ছে কিনা। খাবার অর্ডার করেছি, মানে স্টার্টারটা অর্ডার করে আমরা এখন বসে রয়েছি, ওয়েট করছি। বললেন একটু টাইম লাগবে, যেহেতু এত ভিড় রয়েছে। দেখা যাক খাবারের টেস্ট কেমন হয়, রিভিউ দেবো। প্রথমেই এসে গেল মিক্স থাই স্যুপ। এটা স্মল, মিডিয়াম আর লার্জ কোয়ান্টিটিতে আসে। আমরা 3 জন ছিলাম বলে স্মল কোয়ান্টিটিটাই অর্ডার করেছিলাম, কারণ আমাদের অনেকগুলো স্টার্টার ট্রাই করার ইচ্ছা ছিল। তাই এখানকার মিক্স থাই স্যুপ নিয়ে কিন্তু কোনো কথা হবে না, জাস্ট ওয়াও খেতে, জাস্ট ওয়াও। তুমি রিভিউটা দেবে বলে আওয়াজটা কমে গেছে। শ্রিম্প, ভেজিস, শ্রেডেড চিকেন, ডিমের সাদা অংশটা সব কিছু এর মধ্যে রয়েছে, আর একটা আলাদাই স্বাদ। মানে আপনাকে আলাদা করে আর কিছু এর মধ্যে অ্যাড করতে হবে না। এক্সট্রা করে এটার পেপার, ব্ল্যাক পেপার যেটা হয় সেটা বা কোনো সস কিন্তু অ্যাড করতে হচ্ছে না। ইটসেলফ এটা দারুণ খেতে। এরপর আমরা নিয়েছিলাম পেপার গার্লিক চিকেন। এটা ওনারাই সাজেস্ট করেছিলেন। এক্ষেত্রে বলে রাখি আমরা কিন্তু সব কিছুই হাফ কোয়ান্টিটিতে নিয়েছিলাম, কারণ এতটাই বেশি কোয়ান্টিটিতে থাকে, হাফ নিলেই কিন্তু যথেষ্ট 3 জনের জন্য। এরপর এসে গেল চায়না টাউনের সেই বিখ্যাত গোল্ডেন ফ্রাইড প্রন। এটা তো চায়না টাউন এলে ট্রাই করতেই হয়, এটা ছাড়া কিন্তু চায়না টাউন আসাই অসম্পূর্ণ। আর গোল্ডেন জয় এসে গোল্ডেন ফ্রাইড প্রন তো ট্রাই করতেই হয়। এর সাথে এসে গেল রেড পেপার ফ্রাইড ফিশ। এটা কিন্তু শ্রিম্প আর চিকেনেও হয়, আমরা কিন্তু ফিশে অর্ডার করেছিলাম। এটা পিওর ভেটকি মাছ দিয়ে হয়। আগে গোল্ডেন ফ্রাইড প্রনটা বলে নিই, এটা জাস্ট একটা অসাধারণ মাস্ট ট্রাই আইটেম এখানকার। একটা বাইটেই বুঝতে পারবেন বাইরেটা যতটা ক্রিস্পি, ভেতরটা ততটাই সফট। আর ভেতরে প্রনের সাইজটাও কিন্তু খুব বড় থাকে, আর প্রনের টেস্টটাও কিন্তু খুব ভালো থাকে, যার জন্যই কিন্তু এটা এত পপুলার চায়না টাউনে। প্রথমে শুধু ট্রাই করেছিলাম, তারপরে এই রেড আর গ্রিন চাটনি দিয়ে ট্রাই করেছি। দারুণ খেতে, ব্যাটারটাও দারুণ। আর মাঝখানে প্রনের সাইজটা দেখতে পাচ্ছেন, ভীষণ ভালো একটা সাইজ দিয়েছে। প্রনের টেস্টটাও দারুণ, আর চাটনিটা দিয়ে তো অসাধারণ খেতে লাগছে। মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। গোল্ডেন প্রন তো ট্রাই হয়ে গেছে, রিভিউ দিয়ে দিলাম। এটা হচ্ছে রেড পেপার ফ্রাইড ফিশ।
এটাও কিন্তু এখানকার একটা বেস্ট সেলার। তুমি সস দিয়ে খাচ্ছি। কোটিংটা মানে দারুণ, জাস্ট দারুণ টেস্ট। একদম মনে হচ্ছে মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে, ভেতরটা সফট, ওপরটা পুরো ক্রিস্পি, মানে আর অসাধারণ অসাধারণ টেস্ট। একটু সস দিয়ে খেলে কিন্তু দারুণ লাগছে। এইটাই চিলি কারি না, যেটা ফার্স্ট দিয়েছিলে তাই তো? এটা চিলি গার্লিক পেপার চিকেন, মানে এটা টেস্টটা এত ভালো। শুরুতেই আমরা একদম শুরুতে এটা অর্ডার করেছিলাম, এত ভালো লেগেছে, আবার আরও 1 প্লেট অর্ডার করেছি। এটা সত্যি সত্যি অসাধারণ খেতে, অসাধারণ। আচ্ছা, এটা গ্রেভি নেই, গ্রেভি থাকে না নাকি? এটা হাক্কা চিলি প্রন, কোনো সস কিন্তু নেই, একেবারে ড্রাই। এটা হচ্ছে হাক্কা চিলি প্রন, ছোট ছোট প্রন কোটিং করা, আর এরকম চিলিতে একটুখানি টস করা রয়েছে। জাস্ট ওই প্রন বেটার ফ্রাইডের মতোই, প্রন বেটার ফ্রাইডের ছোট কোয়ান্টিটি বলা যায় এটাকে। একটু চিলিতে টস করা ব্যাস, আর এক্সট্রা কিন্তু কিছু না। একটু সস দিয়ে খেতে ভালো লাগে। এরপর আমরা মিক্স হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, কারণ এখানকার নুডলস কিন্তু অসাধারণ খেতে হয়, তবে সেটা ওখানে বসে আমরা আর খেতে পারিনি। আমাদের খাওয়া দাওয়া মানে প্রায় কমপ্লিট। এত স্টার্টার খেয়ে নিয়েছি যে মেন কোর্স আর খেতে পারলাম না। চাউমিনটা আমরা অর্ডার করেছিলাম, সেটা পার্সেল করিয়ে নিয়ে যাচ্ছি। স্টার্টার খেয়েই পেট ভরে গেছে, কারণ আমরা সবকটাই হাফ প্লেট অর্ডার করেছিলাম, আর প্রত্যেকটাতে হাফ প্লেটে মোটামুটি 6 পিস 7 পিস করে রয়েছে, যেটা 3 দিনের জন্য 7 পিস রয়েছে। যার জন্য কী হলো, আমরা আর মানে মেন কোর্সটা খেতেই পারলাম। মেন কোর্সটা আমরা এখন প্যাক করে নিয়ে যাচ্ছি। এখানে আপনারা যদি আসেন তাহলে কিন্তু যে কোনো জিনিস আপনারা মিডিয়াম বা হাফ অর্ডার করবেন, তাহলে 2জন বা 3জনের জন্য কিন্তু যথেষ্ট। আমরা যখন এসেছিলাম তখন প্রায় 3টে বাজে, তখন কিন্তু বেশ ভিড় ছিল। এখন মোটামুটি বাজে 4:30। এখন কিন্তু চারদিকটা অনেকটা একটু ফাঁকা হয়ে গেছে, মানে বিকেলের দিকটায় একটু ফাঁকা থাকে, আবার সন্ধ্যা থেকে ভিড় হওয়া শুরু হয়। আর যদি একদম ফার্স্ট আওয়ারে আসেন, মানে 1টা 1:30 এরকম সময় কিন্তু একটুখানি ফাঁকা পাবেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, এটা কিন্তু বার কাম রেস্টুরেন্ট, সেজন্য আপনারা যে কোনো হার্ড ড্রিঙ্কসও কিন্তু এখানে অর্ডার করতে পারেন। মেয়ের আবদারে শেষ পাতে নেওয়া হলো চকলেট ডেজার্ট, আর এরপর লাস্টে এটা তো মিস করাই যায় না, এটা তো রেস্টুরেন্টে গেলে নিতেই হবে। হার্ড ড্রিঙ্কস যদি বাদ দিই তাহলে শুধুমাত্র খাবারে আমাদের বিল হয়েছিল 2230, যেটা 3জনের জন্য কিন্তু যথেষ্ট। 2জনের জন্য 1টা বা 2টো হাফ প্লেট স্টার্টার আর নুডলস বা রাইস আর একটা সাইড ডিশ যদি আপনি অর্ডার করেন, তাহলে 500 থেকে 700-র মধ্যেই কিন্তু আপনার বিল থাকবে। মানে এটা কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট। নুডলসটা আমরা প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে ট্রাই করেছিলাম, আর বলাই বাহুল্য অসাধারণ খেতে। নুডলসটার ইটসেলফ একটা কিন্তু আলাদাই টেস্ট আছে, বেশ মোটা টাইপের, দারুণ লাগবে, দারুণ। খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে যাচ্ছি চায়নাটাউন থেকে, মানে চায়নাটাউনের এই গোল্ডেন জয় রেস্টুরেন্ট থেকে। খুব ভালো এক্সপিরিয়েন্স, খাবার দাবার দারুণ দারুণ। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলোর দামটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এছাড়াও কিন্তু এখানে আরও দারুণ দারুণ বেশ কিছু আইটেম রয়েছে মেইন কোর্সে, যেমন হুনান চিকেন, পলি চিকেন, এগুলো কিন্তু মাস্ট ট্রাই। পরের বারে গেলে ট্রাই করার ইচ্ছা রইল, এবারে তো আর পারলাম না, স্টার্টারগুলোই ট্রাই করলাম। আপনাদের চায়নাটাউনের ফেভারিট রেস্টুরেন্ট কোনটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।